আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধাতু ও ক্রিয়াপদ। ক্রিয়াপদ তো না হয় সবাই জানি যে পদ কোনো কাজ করা বোঝায়। ধাতু বলতে কি তাহলে তামা, সোনা এই ধরনের কিছু? একদমই নয়। যেহেতু ক্রিয়াপদ কথাটা রয়েছে, সেই জন্যেই ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের যে মূল অংশটা, যেখানে ওই কাজ করার অর্থটা ধরা পড়বে এবং যে অংশটাকে তুমি আর ছোট অংশে ভাঙতে পারবে না, সেইটাকেই বলা হবে ধাতু। যেমন এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, আমি বই পড়ছি, এখানে পড়ছিটা হচ্ছে ক্রিয়াপদ, সবাই সেটা বুঝতে পারছো। এবার এটাকে যদি আমরা ভাঙি, দেখবে দুটো অংশে আমরা ভাঙতে পারছি। একটা হলো পড়, আরেকটা হলো ছি। এই যে পড়, এই অংশটার মধ্যেই কিন্তু পড়া বা পাঠ করা অর্থাৎ কাজের অর্থটা নিহিত আছে এবং এটাকে তুমি আর ছোট অংশে ভাঙতে পারবে না। তাহলে এই পদটাকেই বলা হচ্ছে ধাতু। সেই জন্যেই ধাতুর ডেফিনেশনটা কি? যে ধাতুর ডেফিনেশন হলো ক্রিয়ার মূল অর্থ প্রকাশ করবে এবং সেটা অবিভাজ্য। অবিভাজ্য অংশ মানে যেটাকে আর ছোট অংশে ভাঙা যাচ্ছে না, সেটাকেই বলা হচ্ছে ধাতু। এবার আমরা দেখে নেব যে এই যে ধাতু, সেটাকে গঠনের দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে কিরকম ভাবে ভাগ করা যায়। দেখো, তোমাদের সামনে যেটা চলে এসেছে সেটা হচ্ছে যে গঠনগত দিক থেকে ধাতু কিরকম ভাবে আমরা ভাগটা করছি। প্রথমেই তিনটে ব্রডার ডিভিশন আসছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু, অর্থাৎ যে ধাতু স্বয়ংসিদ্ধ মানে তৈরি হয়েই আছে, যাকে আর ছোট অংশে ভাঙা যাবে না। এটার কিন্তু আর কোনো উপবিভাগ বা সাবডিভিশন নেই। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সাধিত ধাতু, অর্থাৎ সাধন করা মানে তৈরি করা, অর্থাৎ এই ধাতুটাকে আমাকে তৈরি করতে হচ্ছে, এটা নিজে নিজেই তৈরি হয়ে নেই। এটার 3টে উপবিভাগ রয়েছে। একটা হলো প্রযোজক ধাতু, সেকেন্ড নাম ধাতু, আর থার্ড হচ্ছে ধনাত্মক ধাতু। কিভাবে তৈরি হচ্ছে, কি বিষয়, একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবো। এবার 3 নম্বর যে ব্রডার ডিভিশনটা, সেটা হচ্ছে সংযোগমূলক ধাতু। সেটার আবার দুটো ছোট উপবিভাগ রয়েছে, একটা হলো যুক্ত আর একটা হলো যৌগিক ধাতু। এই হচ্ছে টোটাল গঠনগত দিক থেকে ধাতুর শ্রেণী বিভাগ। আমরা দুটো করে জিনিস একসঙ্গে পড়তে পড়তে যাব। কি সেটা? সেটা হচ্ছে যে ধাতুর গঠনটা কিভাবে হচ্ছে এবং সেই ধাতুর সঙ্গে কি যোগ করলে আমরা ক্রিয়াপদ পাবো। যেমন আমি এখানে ফর্মুলা হিসেবে দিয়েই দিয়েছি যে ধাতুর সঙ্গে যদি আমরা ধাতু বিভক্তি, এটাও ডাক নাম, আর ভালো নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। ধাতুর সঙ্গে যদি আমরা ক্রিয়া বিভক্তি যোগ করি, তাহলেই আমরা কিন্তু ক্রিয়াপদ তৈরি করতে পারবো। এবার এই ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি জিনিসটা কি, খায় নাকি মাথায় মাখে? ধাতু বিভক্তি আর কিছুই নয়, অর্থহীন একটা বর্ণ হতে পারে বা অর্থহীন অনেকগুলো বর্ণের একটা সমষ্টি হতে পারে। তার থেকে বড় কথা, এই যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি, ওরা কি করবে? ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করবে। এটাই আমার মেন দরকার। এবার তাহলে চলে এসো, আমরা স্ট্রাকচারের দিক থেকে প্রথম পেয়েছিলাম মৌলিক ধাতু। তাহলে মৌলিক ধাতুর সঙ্গে একদম ফর্মুলায় ফেলছি। এবার যদি ক্রিয়া বিভক্তি যোগ হয়, তাহলে কোন ক্রিয়া তৈরি হবে? মৌলিক ক্রিয়া। যে ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ হলো, ক্রিয়াপদটার নাম সেই ধাতুর নামে। অ্যাজ ফর এক্সাম্পল, খেল যোগ ছে তৈরি হয়ে গেল খেলছে। ডাক যোগ ত তৈরি হয়ে যাচ্ছে ডাকতো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরো, আমি যদি বলি রাম মাঠে ফুটবল খেলছে, তাহলে এই খেলছেটা কিভাবে তৈরি হয়েছে? খেল নামক ধাতুর সঙ্গে ছে ক্রিয়া বিভক্তি যোগ করেই এই গোটা খেলছে নামক মৌলিক ক্রিয়াটা তৈরি হয়ে গেল। এইভাবেই তাহলে মৌলিক ক্রিয়া তৈরি হচ্ছে। এবার দেখো, আমরা আসবো যেটা, সেটা দিয়েই দিয়েছি আমি,
স্ট্রাকচার ওয়াইজ ঠিক একই রকম ভাবে সাধিত ধাতুর সঙ্গে যদি ক্রিয়া বিভক্তি যুক্ত হয়, যে ক্রিয়া তৈরি হবে অবভিয়াসলি তার নাম সাধিত ক্রিয়া। এই ধাতু যার নামে ক্রিয়াটার নাম সাধিত ক্রিয়া। এবার তাহলে খেয়াল রাখতে হবে, সাধিত ধাতু বলতে কিন্তু আমি এখানে তিনটেকে একসঙ্গে বোঝাচ্ছি। একটা হলো প্রযোজক, একটা হলো নাম ধাতু, আরেকটা হলো ধন্যাত্মক ধাতু। যদি অনেকের এই ভাবনাটা আসে যে এখানে তো ধাতু কথাটা বসানো হলো না, আমি দিয়ে দিচ্ছি প্রযোজক ধাতু। তাহলে সাধিত ধাতু বলতে এই তিনটেকে একসঙ্গে বোঝাচ্ছে। তাহলে এবার এই তিনটে তো আলাদা করে ক্রিয়াপদ তৈরি করবেই, কিন্তু অ্যাজ আ হোল এই তিনটে থেকেই তৈরি ক্রিয়াকে আমরা কিন্তু সাধিত ক্রিয়া নাম দেবই, কারণ যেহেতু এগুলো বেসিক্যালি সাধিত ধাতু, সেখান থেকেই তৈরি হচ্ছে ক্রিয়াটা, তাই সাধিত ক্রিয়া। এবার এসো ওয়ান বাই ওয়ান। প্রযোজক ধাতু মানেটা কি? যে ধাতুটা নিজে কোনো কাজ করবে না, অন্যকে দিয়ে কাজটা করাবে, তার সঙ্গে যদি ক্রিয়া বিভক্তি যোগ হয় তাহলে অবভিয়াসলি সেই ক্রিয়াটার নাম হবে প্রযোজক ক্রিয়া, বাই ডিফল্ট প্রযোজক ক্রিয়া। কিরকম? দেখো এখানে ধাতু তৈরি হচ্ছে, দেখ। তাহলে প্রযোজক ধাতুর যেটা গঠন, প্রথম অংশে থাকবে একটা মৌলিক ধাতু, এটা মৌলিক ধাতু, তার সঙ্গে থাকবে আ প্রত্যয়, তৈরি হয়ে গেল দেখা। দেখানো অর্থে, অর্থাৎ যে কর্তা সে নিজে দেখছে না, সে অন্যকে দেখাচ্ছে। তাহলে দেখাটা এখনো অবধি কিন্তু আমি সার্কেল করছি, মানে প্রযোজক ধাতু হলো। তার সঙ্গে আমি এবার ক্রিয়া বিভক্তি যোগ করছি, ছেন, হয়ে গেল দেখাচ্ছেন। আবার দেখো কর, করটা হচ্ছে একটা মৌলিক ধাতু, তার সঙ্গে আ বিভক্তি, তাহলে এই যে আ প্রত্যয়টা এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, ডান দিকে আ প্রত্যয়টা কনস্ট্যান্ট থাকছে, বাঁ দিকে ধাতুগুলো পাল্টে পাল্টে যেতেই পারে। তৈরি হয়ে যাচ্ছে করা। আমি করছি না কিন্তু, আমি কাউকে দিয়ে করাবো। তাহলে এই যে করা, এটাও কিন্তু এখনো ধাতু হিসেবেই আছে। কি ধাতু? যেহেতু করানো, অন্যকে দিয়ে কাজ করানো, তাই প্রযোজক ধাতু। এর সঙ্গে আমি যোগ করলাম ক্রিয়া বিভক্তি অন্তঃস্থ, তৈরি হয়ে যাচ্ছে করায়। কেমন? এবার তাহলে এই ক্রিয়াপদগুলো যদি আমি বাক্যে প্রয়োগ করতে চাই, কি রকম? শিক্ষক মশাই ছাত্রকে অঙ্ক দেখাচ্ছেন। মানে একটা অঙ্ক তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হবে। তিনি দেখছেন না কিন্তু, তিনি ছাত্রকে দিয়ে দেখাচ্ছেন। তাহলে যেহেতু অন্যকে দিয়ে করানো, সেজন্য এটাই হয়ে যাচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। এবার আমি কোথায় টিক মার্ক করছি? এখানটা সিঙ্গেল টিক মার্ক করলাম, এখানটা সিঙ্গেল টিক মার্ক করলাম, এটাই হয়ে গেল আমাদের প্রযোজক ক্রিয়া। নেক্সট দেখো, সাধিত ধাতুর যে সেকেন্ডটা আমাদের ছিল নাম ধাতু, তার সঙ্গে একদম সেম ফর্মুলা, কিন্তু ক্রিয়া বিভক্তি যোগ হবে। এবার নাম ধাতু থেকে যে ক্রিয়াটা তৈরি হচ্ছে সেটা কিন্তু নাম ধাতু ক্রিয়া নয়, একটু আলাদা হয়ে গেল, নাম ধাতুজ ক্রিয়া। ওর থেকেই আসছে নাম ধাতুজ ক্রিয়া। এবার নাম ধাতুর প্রথম অংশটাতে কি থাকবে? প্রথম অংশটাতে থাকবে একটা কোনো বিশেষ্য বা বিশেষণ, যার থেকে নাম কথাটা এসেছে, নাম শব্দ, বিশেষ্য বা বিশেষণ। যেমন এখানে হাতটা হয়ে যাচ্ছে একটা বিশেষ্য, আমি এখানে ছোট্ট করে লিখিয়ে দিলাম, বি মানে হচ্ছে বিশেষ্য, আর ঘন এটা কিন্তু একটা বিশেষণ, বিন। সেকেন্ড পার্ট দেখো, সেটা কিন্তু ওই আগের যেটা আমরা এক্ষুনি করে এলাম প্রযোজক ধাতু, তার সঙ্গে সেম, অর্থাৎ আ প্রত্যয়, কমন ফ্যাক্টর, তাই তো? তাহলে এবার এই হাত যোগ আ, হাতা, হাতাটা কিন্তু
আমাদের রান্নাঘরের হাতা খুন্তির হাতা নয়, এটা এখনো একটা ধাতু হয়ে আছে, নাম ধাতু হয়ে আছে। তার সঙ্গে আমি ল ক্রিয়া বিভক্তি যোগ করলাম, তৈরি হয়ে যাচ্ছে হাতালো। হাতালোটা হয়ে যাচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। সিমিলারলি ঘন যোগ আ তৈরি হচ্ছে ঘনা, এটা সার্কেল করে টিক মার্ক করলাম, মানেই নাম ধাতু। তার সঙ্গে যোগ হলো ইছে ক্রিয়া বিভক্তি, তৈরি হয়ে যাচ্ছে ঘনাইছে নাম ধাতুজ ক্রিয়া। হলো? এবার বাক্যে প্রয়োগ নিয়ে নাও সঙ্গে সঙ্গে। কে আমার দামি কলমটা হাতালো? তাহলে এখানে হাতালো মিন্স হাতিয়ে নিল, চুরি করলো। নাম ধাতুজ ক্রিয়া কিভাবে চিনবে? আমি কিন্তু এইমাত্র হিন্ট দিয়ে দিলাম। শব্দটা কিন্তু ওয়ান ওয়ার্ড, এক পদ, কিন্তু তুমি যদি ওটাকে মানে ভাঙতে যাও তাহলে কিন্তু দুটো শব্দ তৈরি হয়ে যাবে। এই যে হাতালো, তার মানে হাতিয়ে নিল, দেখো দুটো বার তৈরি হয়ে গেছে। এই হাতালোটা হয়ে যাচ্ছে আমার নাম ধাতুজ ক্রিয়া। আবার ধরো কবিতার লাইন যদি আমি তুলি, ছায়া ঘনাইছে বনে বনে। এই যে ঘনাইছে, তুমি এটাকে ভাঙো, ঘন হচ্ছে, দেখো দুটো শব্দ পেয়ে গেলে। এইগুলোকে আমরা বলছি নাম ধাতুজ ক্রিয়া। এটাকে ভাঙলে আমরা কি পাবো? ঘন যোগ আ সমান সমান ঘনা, ঘনাটা হচ্ছে আমার নাম ধাতু, তার সঙ্গে ইছে ক্রিয়া বিভক্তি যোগ করে আমি নাম ধাতুজ ক্রিয়া পেলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, মাইকেল মধুসূদন দত্তের কবিতায় তুমি ভুরি ভুরি নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ পাবে। নেক্সট আমরা যেটা চলে আসছি, সাধিত ধাতুর যে 3 নম্বর ভাগটা ছিল সেটা হচ্ছে ধন্যাত্মক ধাতু। তাহলে ধন্যাত্মক ধাতু সেম ফর্মুলা, তার সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করব এবং পেয়ে যাব, বাই ডিফল্ট পেয়ে যাব ধন্যাত্মক ক্রিয়া। তাহলে ধন্যাত্মক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করলে ধন্যাত্মক ক্রিয়া তৈরি হয়। কেমন, কিরকম এক্সাম্পল? ধন্যাত্মক শব্দের যেমন এক্সাম্পল হতে পারে কোনো সাউন্ডের অনুকরণে, ঝনঝন, ঠনঠন, মশমশ, ভনভন, এইগুলো। আবার অনুকার শব্দ কিন্তু এখানে আসতে পারে। তাহলে ধন্যাত্মক ধাতু স্ট্রাকচার কি? এর প্রথম পার্টে কোনো একটা ধন্যাত্মক শব্দ থাকতে পারে বা অনুকার শব্দ। অনুকার শব্দ অর্থাৎ যেগুলো আমাদের মনের অনুভূতি বোঝায়। পোড়ো বাড়িটার পাশ দিয়ে যেতে গিয়ে গাটা ছমছম করে উঠলো, ছমছমটা কিন্তু কোনো সাউন্ড নয়, ভয়ের অনুভূতি। ক্লিয়ার? তাহলে ধন্যাত্মক ধাতুর ফার্স্ট পার্টে ধন্যাত্মক শব্দ বা অনুকার শব্দ থাকবে, আর সেকেন্ড পার্টে দেখো একদম বাই ডিফল্ট আ প্রত্যয় চলে এসেছে। তাহলে এইটুকু বোঝা গেল যে সাধিত ধাতু সেকেন্ড পার্টে কিন্তু সবসময় একটা আ প্রত্যয় থাকবে। এবার প্রথমটা আমি কি নিয়েছি? মশমশ। মশমশ একটা আওয়াজ বোঝায়। নতুন চামড়ার জুতো তুমি যদি পরো এবং সেটা নিয়ে যদি তুমি অহংকারের সঙ্গে চলাফেরা করো, একটা মশমশ ব্যাপারটা আমরা বলে থাকি। তাহলে মশমশ যোগ আ তৈরি হচ্ছে মশমশা। মশমশাটা কিন্তু একটা ধন্যাত্মক ধাতু, এখনো এটা ক্রিয়া তৈরি হয়নি, কারণ এর সঙ্গে এবার আমি ক্রিয়া বিভক্তি যোগ করছি, ইয়ে তৈরি হয়ে গেল মশমশিয়ে, এইটা হয়ে যাচ্ছে ধন্যাত্মক ক্রিয়া। সিমিলারলি কনকন, দেখবে খুব ঠান্ডা আইসক্রিম খেলে দাঁত কনকন করে, প্রচন্ড শীতে গা কনকন করে, তাহলে এটা অনুভূতি। তাহলে এই যে কনকন, তার সঙ্গে আ যোগ করলাম, তৈরি হলো কনকনা। বলো, কনকনা ধাতু না ক্রিয়া? ধাতু, কারণ আমি এখনো ক্রিয়া বিভক্তি যোগ করিনি। তাহলে এখানেও টিক মার্ক করলাম, ডাবল টিক, মানে এগুলো সব ধন্যাত্মক ধাতু। এবার ক্রিয়া বিভক্তি যোগ করছি অন্তস্থ, কি তৈরি হচ্ছে? কনকনায়। কনকনায়টা হয়ে যাচ্ছে ধন্যাত্মক ক্রিয়া। এখানেও সিঙ্গেল টিক দিলাম, এখানেও সিঙ্গেল টিক দিয়ে দিলাম। এক্সাম্পল কিরকম? প্রথমটা যেরকম, মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল, তার মানে তার
দাম্ভিকতার পরিচয়। তাহলে এই যে মশমশিয়ে, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে একটা সাউন্ড বোঝাচ্ছে, তার মানে ধনাত্মক ক্রিয়া। খুব ঠান্ডা জল খেলে আমার দাঁত, পরিষ্কার বুঝতে পারছো যে এবার আমি কোন ওয়ার্ডটা আনতে চলেছি, কনকনায়। তাহলে এই কনকনায়টা হয়ে যাচ্ছে ধনাত্মক ক্রিয়া। কেমন? যেখানে একটা অনুভূতি বোঝাচ্ছে। তাহলে কনকনায় কিভাবে তৈরি হয়েছে? কনকন যোগ আ, কনকনা আগে তৈরি করেছি, ধাতুটা তৈরি করলাম, তারপরে তার সঙ্গে অন্তস্থ ক্রিয়া বিভক্তি যোগ করলাম, তৈরি হয়ে গেল ক্রিয়াপদ কনকনায়। এবার নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে ধাতুটা আছে সেটাও একই রকম ফর্মুলা বেস করে কাজ করবে। সংযোগমূলক ধাতু, তার সঙ্গে আমি ক্রিয়া বিভক্তি যোগ করছি, তৈরি হয়ে যাবে সংযোগমূলক ক্রিয়া। এবার খেয়াল রাখতে হবে সংযোগমূলক ধাতু আমরা দু রকম ট্রিতে করে এসেছি, একটা হলো যুক্ত ধাতু, আরেকটা হলো যৌগিক ধাতু। রাইট? এবার তাহলে যুক্ত ধাতু, পুরো স্টার করে দিলাম। যুক্ত ধাতু বিষয়টা কি, তার স্ট্রাকচারটা কিরকম হবে? যুক্ত ধাতু দুটো পার্টে হবে। যুক্ত ধাতুর প্রথম পার্টে বিশেষ্য থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, ধনাত্মক শব্দ থাকতে পারে। আর সেকেন্ড পার্টে কর, হ, দে, পা এরকম কিছু মৌলিক ধাতু থাকবে। তার মানে বুঝতেই পারছো যে এটা কিন্তু আর এক পদ থাকলো না। মৌলিক ধাতু এক পদ, সাধিত ধাতু, নাম ধাতু, প্রযোজক ধাতু, ধনাত্মক ধাতু সব এক পদ। কিন্তু যুক্ত ধাতু সেটা কিন্তু একের বেশি পদ তৈরি করছে, কারণ তুমি শব্দ আনছো, তার সঙ্গে মৌলিক ধাতু যোগ করছো। অ্যাজ ফর এক্সাম্পল, মুখস্থ, এটা কিন্তু একটা বিশেষ্য। কর, এটা হচ্ছে একটা মৌলিক ধাতু। তাহলে তৈরি হয়ে গেল মুখস্থ কর। এই মুখস্থ করটা কিন্তু এখনো ধাতুর পর্যায়েতেই আছে। কোন ধাতু? যুক্ত ধাতু হলো। এবার তার সঙ্গে আমি ক্রিয়া বিভক্তি যোগ করলাম, সেটা হচ্ছে লাম। দুয়ে মিলে এবার যে ক্রিয়াটা তৈরি করলো সেই ক্রিয়াটা হচ্ছে মুখস্থ করলাম। এক্সাম্পল নিয়ে নাও সঙ্গে সঙ্গে। আমি কবিতাটি মুখস্থ করলাম। তাহলে এখানে তোমাকে যদি ক্রিয়াপদ মার্ক করতে বলে, তুমি যদি শুধু এইটা মার্ক করো তাহলে কিন্তু হাফ ডান হলো কাজটা, যে কি করলাম, মিনিংটা কমপ্লিট হচ্ছে না। সেই জন্যই মুখস্থ করলাম। এই টোটালটা মিলে কিন্তু তোমার একটা ক্রিয়া তৈরি হলো, যেটাকে আমরা বলছি যুক্ত ক্রিয়া। কারণ তার প্রথম অংশটা হচ্ছে একটা শব্দের সঙ্গে একটা মৌলিক ধাতু যোগ হয়েছে, তারপরে যে ধাতুটা তৈরি হয়েছে মুখস্থকর, তার সঙ্গে আমরা ক্রিয়া বিভক্তি লাম যোগ করেছি। যেমন ধরো, গৌরবী উঠোন ঝাঁট দিল। তুমি যদি এখানে বলো দিলটা ক্রিয়া, মিনিং কিন্তু কমপ্লিট হবে না। ঝাঁট দিল, দুটো মিলিয়ে মিনিংটা কমপ্লিট হচ্ছে। সেই জন্যেই যুক্ত ক্রিয়া সবসময় মোর দ্যান ওয়ান ওয়ার্ড হবে, একাধিক পদ হবে যুক্ত ক্রিয়া। যৌগিক ক্রিয়া কিভাবে তৈরি হচ্ছে? যৌগিক ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি, ফর্মুলা ফেলে দিয়েছি একদম, তৈরি হচ্ছে যৌগিক ক্রিয়া। খুব ভালো কথা। এবার যৌগিক ধাতুটা তৈরি হবে কিভাবে? প্রথম পার্টে থাকবে একটা অসমাপিকা ক্রিয়া মাইন্ডেড, আর পরের অংশে থাকবে একটা মৌলিক ধাতু। তাহলে সোজা বাংলায় বলতে গেলে পরপর দুটো ক্রিয়া বসবে, অসমাপিকা, সমাপিকা। তার সঙ্গে আমি ক্রিয়া বিভক্তি যোগ করব। যেমন বসে, বসেটা অসমাপিকা ক্রিয়া, পর মৌলিক ধাতু,
দুয়ে মিলে তৈরি করছে বসে পড়, এটা এখনো ধাতু হয়ে আছে, সেজন্য সার্কেল, এখানেও আমি সার্কেল করে দিলাম। তাহলে যৌগিক ধাতু, যৌগিক ধাতু, ক্রিয়া বিভক্তি যোগ হচ্ছে ল, তৈরি করলো যৌগিক ক্রিয়া, বসে পড়লো। কিরকম তাহলে স্ট্রাকচারে এসছে দেখো, যখন পুরোটা তৈরি হয়ে গেছে, অসমাপিকা সমাপিকা ঠিক পাশাপাশি যখনই থাকবে তখনই উইদাউট এনি হেজিটেশন তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন ক্লান্ত পথিকটি গাছতলায় বসে পড়ল। তাহলে এখানেও তোমাকে যদি ক্রিয়াপদ চিহ্নিত করতে বলে, তুমি যদি এইটুকু আনো, মিনিং বা সেন্স কিন্তু কমপ্লিট হচ্ছে না। সেজন্য বসে পড়লো টোটালটা আমাকে আনতে হবে, কারণ টোটালটা মিলেই ক্রিয়াপদটা তৈরি হয়েছে। তাহলে বসে পড়লো যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া মানেই হচ্ছে অসমাপিকা সমাপিকা পাশাপাশি থাকছে। কেমন? এই তাহলে হয়ে গেল আমার ধাতুর গঠনগত শ্রেণীবিভাগ, এবং সেই সূত্রেই গঠনগত দিক থেকে ক্রিয়াপদও কত রকম হতে পারে আমি একসঙ্গে বুঝিয়ে দিলাম। ভালো করে একবার ভিডিওটা দেখে নিও, কোনো ডাউট থাকলে অবভিয়াসলি আমাকে জানিও।